হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময়। আজকের প্রিলিমস বাইট সেশনে আমরা পড়বো একটা পার্টিকুলার বার্ডের স্পিসিসের ব্যাপারে। আজকের ওয়ার্ড টু রিড সেশনে তোমাদের বলা হয়েছিল দ্য হিন্দু নিউজ পেপার থেকে এই পার্টিকুলার আর্টিকেলটা কিন্তু খুব ভালোভাবে পড়ার জন্য। এবার আশা করি তোমরা খুব ভালোভাবে পড়েছো। এইবার এই পার্টিকুলার টপিকটাকে না আমরা পিওয়াইকিউ এর সাথে কানেক্ট করবো, তাহলে এই পার্টিকুলার যে টপিক আছে এর ইম্পর্টেন্সটা বুঝতে পারবো। দেখো, তোমরা যদি ইউপিএসসি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালিসিস করো, দেখবে 2022 প্রিলিমসে কিন্তু বার্ড রিলেটেড কোয়েশ্চেন্স এসেছে। কি জিজ্ঞাসা করেছে? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ বার্ড? ডাইরেক্ট কোয়েশ্চেন। তোমরা যারা জানো যে দেখো এখানে আনসার হবে গোল্ডেন মাসির, কারণ গোল্ডেন মাসির ফিশের স্পিসিসের নাম, ঠিক আছে? আর বাদ বাকিগুলো কিন্তু বার্ডের স্পিসিস। একদম ডাইরেক্ট কোয়েশ্চেন। তোমরা যদি এটা খালি এটা যদি জেনে যেতে যে এটা একটা ফিশের স্পিসিসের নাম, তাহলে কিন্তু এই পার্টিকুলার কোয়েশ্চেনটা তোমরা সলভ করতে পারো। এবার রিসেন্টলি দেখো সেম আদলে কিন্তু 2024 আবার কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। তাহলে কি কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে? একটা পার্টিকুলার অর্গানিজম দিয়েছে, সিকাডা, দ্য অর্গানিজম সিকাডা, ফ্রগ হুপার, পন্ড স্ক্যাটার, ঠিক আছে? এগুলো কি? বার্ড, ফিশ, ইনসেক্ট না রেপটাইল? ঠিক আছে? এরকমভাবে কিন্তু কোয়েশ্চেন ইউপিএসসিতে জিজ্ঞাসা করে। জাস্ট বেসিক ইনফরমেশন জানলে কিন্তু তোমরা এই কোয়েশ্চেনগুলো সলভ করতে পারো। তাহলে দেখো 2022-তে এটা এসছে, 2024 আমরা যদি সিমিলারলি যাই 2026-এও কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। তো এই পার্সপেক্টিভে টপিকটাকে আন্ডারস্ট্যান্ড করো। ছোট টপিক, বাট প্রিলিমসে যদি চলে আসে চাক্কা 2 নম্বর, 2 মার্কস, ঠিক আছে? এবার আমরা টপিকে চলে আসি, ঠিক আছে? ইউরেশিয়ান ডাইভিং ডাকস, ঠিক আছে? স্মিউ বলা হয় এটাকে। এবার প্রথমে আমরা জানবো কনটেক্সটের ব্যাপারে, তারপরে বেসিক কিছু বায়োলজিক্যাল প্রোফাইল অফ দ্য স্মিউ, আর হ্যাবিটেট ডিস্ট্রিবিউশন দেখব, তারপর কনজারভেশন স্ট্যাটাস, ইকোলজিক্যাল ইন্ডিকেটর। এই 4টে ডাইমেনশন দেখার পরে প্রিলিমসের এমসিকিউ আছে, যেটা আমরা আলোচনা করলাম তার উপর বেস করেই কিন্তু তোমরা এই এমসিকিউটা সলভ করতে পারবে। তো আনসার ভালো করে শোনো ডিসকাশনটা, তাহলে কিন্তু এই এমসিকিউটা সলভ করতে পারবে, ঠিক আছে? আর যে সলভ করার পরে তার যে আনসার, সেটা যে কিন্তু কমেন্ট সেকশনে যে লিখবে, যাতে আমরাও বুঝতে পারি না তোমরা বুঝেছো টপিকটা। বোঝা গেল? এবার যদি কনটেক্সটে চলে আসি, কনটেক্সট ভেরি ইজি। কি হয়েছে না, যে এই পার্টিকুলার স্পিসিসটা কথা বললাম, এটি কিন্তু কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক বলে যে ন্যাশনাল পার্কটি আছে আসামে, সেখানে কিন্তু সাইট করা হয়েছে, ঠিক আছে? আর যদি আমি কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের স্পেসিফিকে চলে যাই, তাহলে একটা পার্টিকুলার বিল আছে, রাউমারি দন্দুয়া বিলস ইন লাখোয়া বুরচাপুরি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এই পার্টিকুলার ন্যাশনাল পার্কের মধ্যে একটি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আছে, ঠিক আছে? তার মধ্যে একটা বিলে কিন্তু এই পার্টিকুলার স্পিসিসটাকে কিন্তু নোটিস করা গেছে। আর কখন করা গেছে? 7th ওয়াটার বার সেন্সাস হয়, সেখানে যেয়ে কিন্তু এটা করা গেছে নোটিস, ঠিক আছে? এটা বোঝা গেল। এইবার এক্সপার্ট কি বলছে, যে বার্ড, যে এই পার্টিকুলার যে বার্ডটাকে দেখা গেছে সেটা একটু মানে জেনারেলি ইন্ডিয়াতে পাওয়া যায়। এটা হচ্ছে জেনারেলি কি বলতো, ওই ইউরেশিয়ান তাইগা এরিয়া, ঠিক আছে? ওইখানে কিন্তু এদের প্রমিনেন্সটা দেখা যায়। কিন্তু মানে এক্সপার্টরা এটাকেই না, এই যে সাইটিংটাকে, এটাকে ক্লাইমেট চেঞ্জের সাথে লিঙ্ক করছে। কি বলছে না, ক্লাইমেট চেঞ্জ হওয়ার ফলে যে রেঞ্জ শিফটটা হচ্ছে, তার ফলে কিন্তু এই বার্ডের প্রেজেন্স কিন্তু এই পার্টিকুলার যে ওয়াটার বডি আছে আসামের, ঠিক আছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে। বোঝা গেল? এইবার আমরা বেসিক কিছু ডিটেলসে জেনে রাখবো। তোমরা যদি জাস্ট এটাই বুঝে রাখো যে ইউরেশিয়ান ডাইভিং ডাক একটা, ঠিক আছে, এটা একটা পার্টিকুলার বার্ড স্মিউ, এই যে স্মিউ যে স্পিসিসটার নাম, এটা যদি তোমরা জেনে রাখো, ঠিক আছে, তাহলে কিন্তু হয়তো তোমরা একটা প্রিলিমসের 2 মার্কসের কোয়েশ্চেন কিন্তু সলভ করে দিতে পারো। এবার বায়োলজিক্যাল প্রোফাইলের মধ্যে মিডিয়াম সাইজ ডাক, ঠিক আছে, যেমন মেলস আর ডিস্টিংক্টলি হোয়াইট উইথ ব্ল্যাক মাস্ক অ্যান্ড ফাইন ব্ল্যাক বডি, দিস আর নট ভেরি ইম্পর্টেন্ট থিং, বাট হ্যাঁ, স্পিসিসের নামটা কিন্তু এগেন ইম্পর্টেন্ট। আর ফিডিং বিহেভিয়ার, দেখো ফিডিং বিহেভিয়ার তো যেমন নর্মালি আছে, ক্যাচেস স্মল ফিশ, অ্যাকোয়াটিক ইনসেক্ট, দ্যাটস নট ইম্পর্টেন্ট, বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, এদের প্রেজেন্স কি করে বলো তো? ওয়াটার বডির যে হেলথ, সেটাকে কিন্তু ডিটারমাইন করে, ঠিক আছে? প্রেজেন্স টিপিক্যালি ইন্ডিকেট এ ফিশ রিচ অ্যান্ড শেল্টার্ড ওয়াটার বডি। যেমন আমি আগেই বলেছি, এদের প্রাইমারিলি কোথায় দেখা যায় না, ইউরেশিয়ান তাইগা এরিয়াতে, ঠিক আছে? কিন্তু রিয়ারলি উইন্টার টাইমে কিন্তু এরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ভিজিট করে। এবার যদি আমি হ্যাবিটেট অ্যান্ড ডিস্ট্রিবিউশনে চলে আসি, যেমন বললাম হ্যাবিটেট নিয়ে আগে আলোচনা করলাম, এখানে ইন্ডিয়াতে
হায়দারপুর ওয়েটল্যান্ড বলে যে উত্তরপ্রদেশে আছে, সেখানেও কিন্তু এই পার্টিকুলার স্পিসিসটাকে এর আগেও নোটিস করা গেছে, বাট ইটস আ ভেরি রেয়ার অকারেন্স। আর রিসেন্ট সাইটিং কোথায় হয়েছে না, রৌমারি দন্দুয়া বিলস, ঠিক আছে, তোমাদের আসামের যে পার্টিকুলার লেক এখানে। এবার যদি কনজারভেশন স্ট্যাটাসের ব্যাপারে চলে আসি, তাহলে এটা কিন্তু কোনো না ক্রিটিক্যালি এন্ডেঞ্জার না এন্ডেঞ্জার, ইটস আ লিস্ট কনসার্ন IUCN এর রেড লিস্ট অনুযায়ী, ঠিক আছে। এটা মনে রাখো। এর সাথে সাথে এটা মনে রাখো যে আদার যদি কিছু স্পিসিস, যেমন ধরো আরও জিজ্ঞাসা করলো এই কমন পোচার্ড, হোয়াট ইজ দিস, ইটস আ বার্ড, ঠিক আছে। তো মানে সিমিলার টাইপের এটাও একটা স্পিসিস, কমন পোচার্ড, ঠিক আছে, বাট এটা কিন্তু ভালনারেবল, ঠিক আছে। আর যেমন আগেই বললাম, এটা ইকোলজিক্যাল ইন্ডিকেটর কিন্তু হিসাবে কাজ করে, যে এটা দেখায় যে ওই পার্টিকুলার ওয়াটার বডির হেলথটা কতটা ভালো। বাস এটুকু ইনফরমেশন যদি তোমাদের কাছে থাকে, তাহলে কিন্তু প্রিলিমসের কোয়েশ্চেন তোমরা সলভ করে নিতে পারবে, এটুকুই দরকার, ঠিক আছে। এইবার এই পার্টিকুলার MCQটা তোমরা সলভ করো, স্ক্রিনটা পজ করো, সলভ করো আনসারটা, কমেন্ট সেকশনে যে জানাও আমাদের, ঠিক আছে। আর যদি ক্লিয়ার না হয়, ঠিক আছে, যদি কোনো পার্টিকুলার ডিটেলস তোমরা বুঝতে পারছো না, তাহলে আবার ভিডিওটা 2x বা 1.5x স্পিডে দেখে নাও, ক্ল্যারিটি কিন্তু চলে আসবে, রাইট। আর এখানে একটা অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি, যারা হচ্ছে বিশেষ করে বেঙ্গলি মিডিয়ামে UPSC দিচ্ছ তাদের জন্য, দেখো আমরা এই কন্টেন্টটা না শুধু ইংলিশে প্রোভাইড করছি এমনটা কিন্তু না, আমরা কিন্তু এই পার্টিকুলার যে কন্টেন্টটার বেঙ্গলি ভার্সনও প্রোভাইড করছি, যাতে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোনো প্রবলেম আর না থাকে, বোঝা গেল। তো এটাকে পড়বে খুব ভালো করে, যেমন দেখো প্রেক্ষাপট, জৈবিক প্রোফাইল, এভরিথিং ইজ দেয়ার, আবাসস্থল বিস্তার, সংরক্ষণের অবস্থা, ঠিক আছে, পরিবেশ নির্দেশক, এভরি পয়েন্ট ইজ কভার্ড অলসো, ঠিক আছে। তো এটাকে খুব ভালো করে পড়বে, যারা বেঙ্গলিতে কমফোর্টেবল তারা বেঙ্গলিতে, যারা ইংলিশে কমফোর্টেবল তারা ইংলিশে পড়বে। এর সাথে সাথে আরও কী করবে না, দেখবে আমাদের প্রত্যেক দিন ডিপ অ্যানালিসিস অ্যান্ড এডিটোরিয়াল এক্সপ্লেন, এই দুটো প্রোগ্রামও কিন্তু প্রত্যেক দিন দেখবে ইউটিউবে আসে, ঠিক আছে। এগুলো কিন্তু কী করি না, আমরা মেইনসের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটাকে ক্যাটার করি। এটা যদি তোমরা ডেলি বেসিসে ফলো করতে থাকো, এই 3টে প্রোগ্রাম, প্রিলিমস বাইটস, ডিপ অ্যানালিসিস অ্যান্ড এডিটোরিয়াল এক্সপ্লেন, তাহলে কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড প্রিপারেশন বোথ প্রিলিমস অ্যান্ড মেইনস, এটা কিন্তু হলিস্টিক্যালি হতে থাকবে, বোঝা গেল। আশা করি আজকের যে লেকচারটা এটা তোমাদের ক্ল্যারিটি এসছে। যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশানে যে আমাদের জানাও, আমাদের টিম কিন্তু তোমাদের হেল্প করবে, ঠিক আছে। অ্যান্ড এগেইন থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং দিস ডিসকাশন, অল দ্য ভেরি বেস্ট ফর ইউর আপকামিং প্রিলিমস এক্সাম, থ্যাংক ইউ।